বাংলাদেশের হয়ে কত নম্বর জার্সি পরে খেলতে চান হামজা? সিলেট বিমানবন্দরে হামজার সঙ্গে সাংবাদিকের প্রশ্ন উত্তরের পর্ব তেমন জুৎসই হয়নি। তাই সিলেট থেকে হামজার বাড়ি হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন মিডিয়া কর্মীরা। হবিগঞ্জের বাহুবলে স্নান ঘাটে হামজা তার বাড়ির সামনে এক সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেই অনুষ্ঠানে শেষে ইফতারের পর বাড়ির উঠানে হবিগঞ্জ ও ঢাকা থেকে যাওয়া সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও শীর্ষ ফুটবল লিগে খেলছেন হামজা চৌধুরী। বাংলাদেশের ফুটবল প্রেমীদের দীর্ঘদিনের স্বপ্ন, বাংলাদেশের জার্সিতে খেলবেন। 25 মার্চ ভারতের বিপক্ষে খেলতে বাংলাদেশে এসেছেন। তাই সিলেট ও হবিগঞ্জ এই দু জায়গায় হামজাকে দেখতে ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড় ছিল। এত মানুষের জমায়েত বেশ উপভোগ করেছে হামজা। আমি বাবার সঙ্গে আলোচনা করেছি, খুব ভালো লাগছে। হামজা চৌধুরী বাংলাদেশে কত নম্বর জার্সি পরে খেলবেন এ নিয়ে ফুটবল অঙ্গনে চলছে আলোচনা। আজ হামজার বাড়িতে সাংবাদিকরা সরাসরি তাকে এ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন 8 নম্বর। হামজা মিডফিল্ড ও সংরক্ষণ দুই পজিশনেই খেলতে পারেন। বাংলাদেশ দল কোন পজিশনে খেলবেন সেটাও জানিয়েছেন। মিডফিল্ড পছন্দ করি। হাজার হাজার মানুষ হামজাকে দেখতে সশরীরে এসেছেন। এর বাহিরে সামাজিক মাধ্যমে তাকে অনুসরণ করছেন লাখো লাখো ফুটবল প্রেমী। ভক্তদের এত প্রশংসা অনেক সময় ক্রীড়াবিদদের চাপ হিসেবে কাজ করে, তবে হামজা এতে মোটেও চাপ লাগছে না। জনগণ আসছে, ভালোবাসা প্রদর্শন করছে, এটা চাপ নয়, ভালো খেলার অনুপ্রেরণা। হামজা বাংলাদেশি সংস্কৃতিতে বেড়ে উঠলেও তার স্ত্রী ও সন্তানরা ইংল্যান্ডের সংস্কৃতি বহন করেন। বাংলাদেশে হামজার অতিথিতায়ন, এত জনগণের উপস্থিত তার পরিবারও পছন্দ করেছে। এত ভালোবাসা আমি আসলে ব্যাখ্যা করতে পারবো না। স্ত্রীও পছন্দ করছে, সবার এত ভালোবাসা। গোলের খেলা ফুটবল। বাংলাদেশের ফুটবল প্রেমীদের প্রত্যাশা হামজা বাংলাদেশের হয়ে গোল করবেন। পঁচিশ মার্চ ভারত ম্যাচের গোলের আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ। ভারত বাংলাদেশকে নিয়ে অনেক পরিকল্পনা করেছে, বিশেষ করে বাংলাদেশের হন্তারক সুনীল ছেত্রীকেও ফিরিয়েছে। এ নিয়ে তেমন শঙ্কিত নন হামজা। আমরা ভারতকে নিয়ে ভাবছি না, আমরা নিজেদের কথাই ভাবছি। বাংলাদেশ দল সৌদি থেকে আগামীকাল ফিরবে। 25 মার্চ শ্রীলঙ্কে ভারতের বিপক্ষে ম্যাচ। মাত্র কয়েকদিনের অনুশীলনে দলের সঙ্গে মানিয়ে নিতে আশাবাদী হামজা। আমি কিছু অনুশীলনের ভিডিও দেখছি, ইনশাআল্লাহ ভালো হবে। বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ার ক্যাবরেরার সঙ্গে তার বিগত কয়েকদিন ধরে যোগাযোগ চলছে প্রস্তুত সংক্রান্ত বিষয়ে। হামজা আশায় বাংলাদেশের হয়ে খেলতে চান আরো অনেক প্রবাসী ফুটবলরা। বিশ্বকাপ ফুটবলের মূল পর্ব খেলা বাংলাদেশের জন্য অনেক দূরের স্বপ্ন হলেও ধাপে ধাপে আশা দেখছেন তিনি। আগে এশিয়ান কাপ খেলতে চাই, এরপর ইনশাআল্লাহ বিশ্বকাপ। বাংলাদেশের বাস্তবতায় সম্ভব কিনা পুনরায় প্রশ্ন হলে তিনি আবারও আশাবাদ ব্যক্ত করেন। হামজাকে কাছে পেয়ে সাংবাদিকরা নানা দিক থেকে প্রশ্ন ছুড়ে থাকেন। হামজা ইংল্যান্ডের অনূর্ধ্ব-21 দলের হয়ে খেলছেন। সেই স্তরের পর ইংল্যান্ডের হয়ে না খেলে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত কঠিন হলেও তিনি সেটা মনে করেন না। আসলে কঠিন ছিল না, সময়টা ভিন্ন ছিল। বাংলাদেশে হামজার অসংখ্য ভক্ত রয়েছে, তাকে সবাই কাছ থেকে দেখতে পারেননি।
তাদের সঙ্গে জুনে সাক্ষাৎ করতে চান। আমি আবার জুনে আসব, তখন আবার সাক্ষাৎ হবে। আগামীকাল জাতীয় দলের ক্যাম্পে যোগদান করবেন তিনি। জাতীয় ফুটবল দলে কয়েকজন রয়েছেন যাদের বাড়ি সিলেট অঞ্চলে, তাই হামজা সিলেটি ভাষা কথা বলতে চান সতীর্থদের সঙ্গে। বাংলা গানের মধ্যে তার প্রিয় আমার সোনার বাংলা।